আজকে আমি আপনাদের বাথরুম টয়লেটের সিপিভিসি পাইপ, ইউপিভিসি পাইপ, কনসিড ওয়ারিং পাইপ কীভাবে লাগাতে হয় দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাইন্ডার দিয়ে ওয়াল কাটা হচ্ছে। তো এবার আমরা গ্রাইন্ডার দিয়ে কাটা শেষ, হ্যামার ড্রিল দিয়ে ড্রেনটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে ড্রেনটা করা যাচ্ছে। সিনিয়া তুরা হলে অনেকটা টাইম লাগতো, কিন্তু হ্যামার ড্রিল দিয়ে 3 জন মানুষের কাজ একলা করা যায়। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি ভাঙ্গা হয়ে গেছে। সবকটা ড্রেন আগে আমরা ড্রয়িং করে কেটে নেব। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়ারিং বোর্ডের বোর্ড। সবকটা ড্রেন কাটা হয়ে গেছে। পাইপটা লাগানো শুরু হয়ে গেছে। আমি আগে থেকে কিছু পাইপ মাপ দিয়ে কেটে রেখে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ছোটো ছোটো 1/2 ইঞ্চি ক্লিপ দিয়ে পাইপটা ওয়ালের সঙ্গে আটকে নিয়েছি। এটা হলো আমাদের সিপিভিসি পাইপ। গিজার থেকে আসবে ওয়াল মিক্সারে। ওই যে সিপিভিসি পাইপ না হলে গরম জলের প্রেসার সহ্য করতে পারবে না ইউপিভিসি পাইপ। এটা হলো সিপিভিসি পেস্ট লাগানো হচ্ছে। এটা ভালো করে খেয়াল করতে হবে যে ইউপিভিসি পাইপে ইউপিভিসি পেস্ট আর সিপিভিসি পাইপে সিপিভিসি পেস্ট। এখানে ওয়াল মিক্সার একটা বসবে, আর শাওয়ার, আর এই যে পয়েন্টগুলো হচ্ছে দুটো পয়েন্ট এখানে। এটা হলো গিজারের পয়েন্ট, একটা ইনলেট একটা আউটলেট। এটা হলো আউটলেট পাইপ, আর ইনলেট পাইপটা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে। ঠান্ডা জল ঢুকবে ওই পাইপ দিয়ে নিচেরটা দিয়ে, আর বের হবে উপরটা দিয়ে, চলে আসবে ওয়াল মিক্সারে। এই যে দেখতে পাচ্ছেন কুমুদের ভিতরে শেষ, নিচের পাইপটা বসানো হয়ে গেছে। এবার ঢাকা দেওয়া হয়ে গেলে যে দেখতে পাচ্ছেন আপনারা